ভেজা বাংলায় আমাকে ঠাই নাই, বেশিবাদে ঠাই নাই, আমার সোনার বাংলায় শুভ 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 দিন। 1980 সালের এই দিন অর্থাৎ 19শে আগস্ট বাংলাদেশের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট মেজর অবসর বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেব এই দলের প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন সময়ে বিভিন্ন দুর্যোগ জলোচ্ছ্বাস খরাতে সহযোগিতার জন্য। পরবর্তীতে স্বেচ্ছাসেবক দল তার নিজের সক্রিয়তাকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে বিভিন্ন আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দল রাস্তায় থেকে রাজপথে থেকে জনগণের পাশে থেকে বিভিন্ন অধিকার আন্দোলনে ভূমিকা রেখেছে। তার ধারাবাহিকতায় বর্তমানে দেশনায়ক তারেক রহমান সরকার গঠন করেছেন। তিনি সরকার গঠন করার পর বিভিন্ন উন্নয়নমুখী কর্মসূচি হাতে নিয়েছেন। সেই সব কর্মসূচিকে তার কাঁধে কাঁধ মিলিয়ে তাকে সফল করার জন্য স্বেচ্ছাসেবক দল সবসময় সচেষ্ট। প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজকের এই র্যালি পরবর্তীতে আমরা দেশবাসীকে জানাতে চাই, আপনারা জানেন যে এই ফেসিবাদের পতনের জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একাত্তরে জীবন দিয়েছে এবং আগামী দিনে তারেক রহমান কর্তৃক যে কোনো কর্মসূচি বাংলাদেশে বাস্তবায়নের জন্য স্বেচ্ছাসেবক দল আমরা মনে করি যে উজ্জ্বল ভূমিকা রাখবে, অতীতেও রেখেছে। এজন্য সবাইকে আমরা বলবো যে তারেক রহমান নতুন বাংলাদেশ যে গঠন করতে চাচ্ছে, বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সোচ্চার ভূমিকা রাখবে। আপনারা জানেন দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পরে জনগণের ভোটে নির্বাচিত তারেক রহমানের সরকার গঠিত হয়েছে। এই তারেক রহমানের সরকার গঠিত হওয়ার পরে বাংলাদেশের মানুষের উন্নয়নের কল্যাণে 24 ঘন্টায় কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে মানুষের উন্নয়নের জন্য আমাদের বিএনপি সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে, কৃষকের উন্নয়নের জন্য কৃষক কার্ড চালু করেছে। আপনারা লক্ষ্য করেছেন গত 2 দিন আগে ঢাকার শহরে মহিলাদের নিরাপদ চলাচলের জন্য নিরাপদ ব্যবস্থার জন্য আলাদা বাসের সিস্টেম করেছে। দীর্ঘদিনের আওয়ামী লীগের দুঃশাসন অবসানের রিপোর্ট দিয়ে বিএনপি সরকার বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী উন্নয়নশালী দেশ করার লক্ষ্যে আজকে এই সরকার নির্বাচনে কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা দুঃখজনকভাবে আমরা বলতে চাই এই বাংলাদেশের কিছু রাজনৈতিক দল যারা বাংলাদেশে স্বাধীনতার সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, আজকে তারা নতুন করে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য যখন তারা চেষ্টা করছে, পরিশ্রম করছে, ঠিক স্বাধীনতা বিরোধী সেই শক্তিকে আবারও ষড়যন্ত্র করছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি প্রথমে শ্রদ্ধা জানাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার ঘোষক, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে
আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। সাথী ও বন্ধুগণ, দীর্ঘ 17টি বছর আমরা সুনামগঞ্জের রাজপথে আমাদের প্রিয় নেতা সদর বিশম্বরপুরের গণমানুষের নেতা, আমাদের ভোটে নির্বাচিত মাননীয় সাংসদ জনাব নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সহ সমস্ত অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করতে পেরেছি। বন্ধুরা আমার, সাথী ও বন্ধুগণ, আজকে আমরা লক্ষ্য করছি সমগ্র দেশব্যাপী তথা সুনামগঞ্জ সহ প্রত্যন্ত অঞ্চলে সেই স্বাধীনতা বিরোধী চক্র আজকে মাথা ছেড়ে দিয়ে উঠেছে। গৌরব, ঐতিহ্য, সাফল্য ও সংগ্রামের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দল হাঁটি হাঁটি পা পা করে 46টি বছর অতিক্রম করেছে। এই 46টি বছরে আমরা দেখেছি সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল একটি সংগঠনে পরিণত হয়েছে স্বেচ্ছাসেবক দল। তারই ধারাবাহিকতায় জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত। আমরা প্রত্যাশা করি আগামী দিনে আমাদের প্রান্তীয় নেতা ওয়ারেস আলী মামুন ভাইয়ের নেতৃত্বে, সর্বোপরি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়নে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দল তৃণমূল থেকে উপজেলা এবং জেলা পর্যন্ত ঐক্যবদ্ধভাবে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে। এই আনন্দঘন মুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার হাত দিয়ে আজকের এই মানবতার সংগঠন, আত্মনিয়োজিত মানুষকে সেবা করার সংগঠন, স্বেচ্ছাসেবক সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়ে সৃষ্টি হয়েছিল। সেই সংগঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মায়ের স্নেহে দীর্ঘদিন এই লালন পালন করে সারা বাংলাদেশে শক্তিশালী একটি সংগঠনে রূপান্তরিত করেছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সারা বাংলাদেশের জামালপুর, কাউসার এবং সুমনের নেতৃত্বে সর্বোপরি আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনের দিক নির্দেশনায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিয়ে যাব।